সিকিমের নামচি জেলার সমারডুগ এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। সুড়ঙ্গের ভেতরে এখনো একাধিক শ্রমিক আটকে থাকার আশঙ্কায় রয়েছে। বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত জটিল হয়ে উঠেছে। সোমবার দুপুরে নির্মাণ কাজ চলাকালীন সুড়ঙ্গের ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণের জেরে সুড়ঙ্গের একটি বড় অংশ ধসে পড়ে। ধসের ফলে প্রবেশপথে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ও ভেতরে কর্মরত শ্রমিক ও প্রকৌশলীরা আটকে পড়েন। কয়েকজন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পারলেও অনেকেই সুড়ঙ্গের গভীরে আটকে যান। বর্তমানে ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ, সিকিম পুলিশ, দমকল, এনএইচপিসি সহ অন্যান্য বিশেষজ্ঞ উদ্ধারকারী সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সুড়ঙ্গের ভেতরে এখনও মিথেন গ্যাসের উপস্থিতি থাকায় উদ্ধারকারীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। গ্যাসের প্রভাবে উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উন্নত গ্যাস সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে তারা সিকিমের বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে অভিযান চালাচ্ছে। আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার জৈন জানিয়েছেন, পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। সিকিম প্রশাসন সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। এখন অবধি ওদের টোটাল 12খানা ডেড বডি ওরা বের করতে পেরেছে। তার মধ্যে 4খানা বডি আমাদের, কিন্তু আমাদের যা প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে কি 11 জন হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। সব মিলিয়ে সবকটা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, তাদেরকে আমরা যোগাযোগ করেছি, ওদেরকে এখানে নিয়ে আসানো হচ্ছে। তারপরে যতগুলো দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়নি তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে। তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি। এখন অবধি জলপাইগুড়ির 3 জন দেহ আর আলিপুরদুয়ারের 1 জন দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়েছে। ফ্যামিলি অলমোস্ট এখানে পৌঁছে গেছে। উদ্ধারের খবর মিলেছে, যেখানে 4 জন এ রাজ্যের বাসিন্দা। অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এখন অবধি যে আছে 11টার মধ্যে আমাদের রাজ্যর একটা বলা আছে, তার মধ্যে কিন্তু 4টাই এখন অবধি আইডেন্টিফাই হয়েছে। তো আমরা নিশ্চিতভাবে আমরা বসবো, তাদের পরিবাররা আসতেছে, সবার দিকে একটু লক্ষ্য করে তাদের কাজ। হ্যাঁ, এখন রেশিওর কাজ হচ্ছে, কিন্তু গ্যাসের যে পরিমাণটা খুব বেশি হওয়ার কারণে রেশিওটা সেইভাবে মানে একটু হচ্ছে, এখন জলও ভর্তি হয়ে গেছে, সেই স্থিতিতে আছে। আমরা আছি, এখানেই থাকবো। আমাদের পরিবাররা যারা আসতেছেন তাদের সাথে সেই কাজগুলি মানে তাদের কোনো অসুবিধা সেই দিক থেকে লক্ষ্য করে আমরা থাকব। রাজ্য সরকার সমস্ত রকমের ব্যবস্থা দেখবে। আর মানে মুখ্যমন্ত্রী খুবই এক মিনিটের খাবার উনি নিচ্ছেন আমাদের কাছ থেকে, আমাদের সেক্রেটারির কাছ থেকে। আর যে পরিবারদের কোনো যা হয়েছে আরও অসুবিধা না হোক সেই দিক থেকে দেখা আমাদের দায়িত্ব এখন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। সুড়ঙ্গের ভেতরের পরিবেশ নিরাপদ হলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে ও আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হবে। रेस्क्यू का जो नाम है ना, वो कठिन तो है ही, शुरुआती कठिन से होता है, लास्ट तक कठिन ही होता है। जब सब फेल होता है तो फिर रेस्क्यू शुरू होता है, तो वो ठीक है, वही कंडीशन रहता है। अंदर जो स्थिति है, नॉर्मल कंडीशन में तो कोई आदमी जा नहीं सकता। उसमें तो ये जो वातावरण है वो तो स्वाभाविक है नहीं, तो उसमें हमको अपैरेटस के ब्रीदिंग अपैरेटस यूज करके ही वहाँ जाना है। उसके बाद जाके उस जो टैकल करके मतलब उसको ले आना है। और अगर ऊपर वाला की इच्छा हो, कोई अगर फंसे हो जिंदा है, तो उसको भी हम लोग जरूर इसके बाद जब जाएंगे प्रयास करेंगे कि उसको उस कंडीशन में निकाल के लाने का। इस बार जो प्रिलिमिनरी जो हुआ उसमें हम लोग को मिला नहीं ऐसे कोई